আসসালামু আলাইকুম। আজকে আমরা চলেছি কিশোরগঞ্জ। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছি ভোর 6টায়। ফজরের নামাজ শেষ করেই বের হয়ে পড়েছি। খুব কুয়াশা চারিদিকে, কিছুই দেখা যাচ্ছে না, সূর্যের দেখা নেই। আমরা যাচ্ছি রাজেন্দ্রপুর হয়ে টুক দিয়ে কিশোরগঞ্জ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শহরের ব্যস্ততা পুরোপুরি শুরু হয়নি এখনো। কিছু স্কুলগামী ছাত্রছাত্রী স্কুলে যেতে শুরু করেছে। আমরা রাজেন্দ্রপুর এসে পৌঁছে গেছি। এখনো কুয়াশা কাটে নাই। নরমালি সময় লাগে 4 ঘন্টা। আজকে ট্রাফিক কম, হয়তো আগেই পৌঁছে যাব। আগামীকাল আমার ছোট ভাই রূপসের রাজকন্যা শ্রেয়ার গায়ে হলুদ, জানুয়ারির 28 তারিখ মঙ্গলবার 2025। অনেকদিন পর একটি পুরোপুরি বিয়েতে থাকার সুযোগ হয়েছে। আমরা চলেছি মাঠ ঘাট পেরিয়ে। সূর্য হালকা উঁকি দেওয়া শুরু করেছে। আমাদের সাথে আছেন মনসুর ভাই। উনি আমাদের কিশোরগঞ্জ পৌঁছে দিয়ে আবার চলে আসবেন ঢাকায়। কুয়াশার জন্য সূর্য ঝাপসা হয়ে আছে। কি চমৎকার দৃশ্য। আমরা কিশোরগঞ্জের কাছাকাছি চলে এসেছি। কিশোরগঞ্জের মাটিতে অনেক বড় বড় লোকদের জন্ম হয়েছে, তবে সেই তুলনায় এর তেমন খুব একটা উন্নয়ন সাধন হয়নি। মাঝখান থেকে যানজট বেড়ে গেছে প্রচন্ড পরিমাণে। আমরা পৌঁছে গেছি সকাল 9টা বাজে। আমরা 3 ঘন্টায় এসে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। আমরা এসেছি এখন আমার ছোট বোন কান্তার বাসায়। আম্মার বাসায় বিয়ের ধুম, প্রচুর মেহমান আসবে, সেই কারণেই আমরা উঠেছি কান্তার বাসায়। আমরা যে কটা দিন আছি রাতে এখানেই থাকবো, দিনভর থাকবো আম্মার বাসায়। আমরা নাস্তা সেরে নিয়েছি। কান্তা সব আয়োজন করে রেখেছিল। পাকন পিঠা বানানো হয়েছে বিয়ে বাড়ির জন্য। এই নকশি পিঠা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা। আমরা এখন এসেছি আম্মার বাসায়। এসে দেখি শ্রেয়াকে মেহেদি দেওয়া হচ্ছে। শ্রেয়ার বান্ধবী মেহেদি দিয়ে দিচ্ছে। সবাই তাকে ঘিরে রেখেছে। পান খাওয়ার ধুম লেগেছে। শ্রেয়াকে ঘিরে আছে সৃষ্টি, ফারনাজ, তাসনিল, শ্রেষ্ঠ, ভাবি, লিপি, আম্মা। মেহেদি দিতে দিতে ভাবলাম ছাদের উপর ভাইয়ার ছাদ বাগানটা ঘুরে আসি। শাক সবজি ফুলে ভরপুর ভাইয়ার বাগান। আমাকে ভাইয়া বলল সিম উঠাতে। আমিও লেগে গেলাম সিম উঠাতে। নিজের হাতে সিম উঠানোর মজাই আলাদা। মাশাআল্লাহ, অনেক লম্বা লম্বা হৃষ্টপুষ্ট সিম হয়েছে। আমি সিম উঠালাম, টমেটো উঠালাম, কাঁচামরিচ উঠালাম। এরপর নিচে নেমে এলাম। এখনো মেহেদি চলছে। খুব চমৎকার মেহেদি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আজ 28 তারিখ মঙ্গলবার, শ্রেয়ার গায়ে হলুদ। চলছে হলুদ বাটা পর্ব। নানি, দাদি, ফুপুরা, খালারা সবাই একবার করে হলুদ বেটে দিয়েছে। এখন সবাই রেডি হচ্ছি। শ্রেয়া নিজেই সেজেগুজে নিয়েছে।
ছোট করে স্টেজ সাজানো হয়েছে শ্রেয়ার জন্য। এখন চলছে ফটো সেশন। শ্রেয়ার আম্মু, লিপি এবং বড় ভাবির স্মৃতি। আমি এবং কান্তা, লিপির বড় বোন পপি, শ্রেয়ার ভাই শ্রেষ্ঠ, পপি, লিপি এবং পপির ছেলে শান, তাসনিল, কান্তা সবাই ছবি তুলতে ব্যস্ত। কেক, মিষ্টি, ফল, রসমালাই, হলুদ, মেহেদি রেডি করা হয়েছে শ্রেয়ার জন্য। আমার ছোট খালাম্মা, পান্না খালাম্মা এবং চাচি তার মেয়ে অর্ণিকে নিয়ে এসেছেন। সব মুরব্বীরা অপেক্ষা করছেন। অষ্টগ্রাম থেকে শ্রেয়ার নানি এসেছেন। শ্রেয়ার আম্মুর ফুপুও এসেছেন। ঢাকা থেকে শ্রেয়ার খালা, পপির পরিবার এসেছেন। বাসায় বিয়ে বাড়ির আনন্দময় আমেজ চলছে। এখন শ্রেয়ার সব ভাই বোন বান্ধবীরা খাবার দাবার এনে শ্রেয়ার স্টেজের সামনে রাখছে। এখন শ্রেয়াকে স্টেজে আনা হচ্ছে। কান্তার মেয়ে, ভাইয়ার মেয়ে, পপির মেয়ে শ্রেয়ার বান্ধবী ওড়না দিয়ে ঢেকে মেয়েকে স্টেজে নিয়ে যাচ্ছে। এখন শুরু হবে হলুদের রসম রেওয়াজ। শ্রেয়ার মা বাবা এসে গেছে। লিপি শ্রেয়াকে রাখি পরিয়ে দিচ্ছে। রূপস তাকে হেল্প করছে। এখন একটু হলুদ ছোঁয়ানো হলো। মিষ্টি মুখ করানো হলো। এখন রূপস হলুদের ছোঁয়া দিল গাঁদা ফুল দিয়ে। এবার একটু ফল মুখে দিয়ে দিল। লিপির কান্না দেখে শ্রেয়ার কান্নাও যেন থামতেই চাচ্ছে না। নতুন সংসার শুরু করার সাথে সাথে এতদিনের পরিচিত সংসারকে যে পেছনে ফেলে যেতে হবে, কান্না তো আসবেই। অর্ণি, সৃষ্টি, ফারনাজ, তোরা সবাই কান্না থামানোর জন্য হেল্প করছে। এখন শ্রেয়ার দাদি মানে আমার আম্মা হলুদ ছোঁয়াতে এলেন। গাঁদা ফুলের সাহায্যে হলুদ ছুঁয়ে দিলেন।
একটু মিষ্টিমুখ করালেন ফল খাইয়ে। এবার তাকে আদর করে ওনার রসম শেষ করলেন। এবার এলেন শ্রেয়ার নানু, উনিও গাঁদা ফুলের সাহায্যে হলুদের ছোঁয়া দিলেন। মিষ্টিমুখ করালেন। এবার একটু আদর করে ওনার কাজ শেষ করলেন। শ্রেয়ার নানা আসতে পারেননি, ওনার শরীর খুবই খারাপ। ছেলের বউয়ের কাছে ওনাকে রেখে 2 দিনের কথা বলে শুধুমাত্র শ্রেয়ার জন্যই এলেন। এখন এসেছেন শ্রেয়ার আরেক নানু, লিপির ফুপু। উনিও একইভাবে হলুদ ছোঁয়ালেন, একটু রসমালাইও খাইয়ে দিলেন। ফারনাজ এসে শ্রেয়ার মুখ মুছে দিচ্ছে টিস্যু দিয়ে। এখন এসেছেন আমার পান্না খালাম্মা এবং তার মেয়ে অর্নি। উনি আমার আপন খালাম্মা এবং আপন ছোট চাচি। উনিও গাঁদা ফুলের সাহায্যে শ্রেয়াকে হলুদের ছোঁয়া দিলেন, একটু মিষ্টিমুখ করালেন ফল খাইয়ে। এখন ভাইয়া এবং ভাবির পালা, হলুদ ছোঁয়ানো এবং মিষ্টিমুখের কাজ শেষ করলেন তারাও। আমাদের মেয়েটা চলে যাবে শ্বশুর বাড়ি। চাচিও কান্নায় ভেঙে পড়লেন। শ্রেয়া হচ্ছে খুবই লক্ষ্মী একটি মেয়ে এবং সবার খুব আদরের। ভাইয়া তার কাজ শেষ করে উঠে গেলেন। এবার আমাদের পালা। আমরা হচ্ছে শ্রেয়ার বড় ফুপা এবং ফুপ্পি। শ্রেয়া হচ্ছে আমাদের কলিজার টুকরা। ওকে আমরাও নিয়ম মতো হলুদের ছোঁয়া দিলাম এবং কেক কেটে খাইয়ে দিলাম। শ্রেয়ার খালা পপি এবং আলমগীর ভাই এসেছেন হলুদ দিতে। যথারীতি হলুদ ছোঁয়ালেন এবং কেক খাইয়ে মিষ্টিমুখ করালেন। এবার ফটো সেশন। পপির পুরো পরিবার, তার ছেলে শান, মেয়ে তোরা এবং আলমগীর ভাই মিলে ছবি তোলা হচ্ছে। এবার কান্তা এবং তার রাজকন্যা ফারনাজের পালা। যথারীতি গাঁদা ফুল দিয়ে হলুদ ছোঁয়ানো হলো। ফাঁকে ফাঁকে চলছে ফটো সেশন। মিষ্টিমুখ করানো হলো। ফারনাজও একটু পায়েস খাইয়ে দিল। এবার এসেছে রূপসের রাজপুত্র এবং শ্রেয়ার একমাত্র আদরের ছোট ভাই শ্রেষ্ঠ। সেও বোনকে হলুদ ছুঁয়ে দিল, তারপর ফল খাইয়ে দিল। শ্রেয়াও আদর করে শ্রেষ্ঠকে মিষ্টিমুখ করে দিল।
এবার আমার বড় ভাই তাপসের রাজপুত্র রাজকন্যা এসেছে হলুদ ছোঁয়াতে, তাসনীল এবং সৃষ্টি। ওরা যমজ ভাই বোন। তারাও একে একে হলুদের ছোঁয়া দিল। তারপর দুজনেই ফল খাইয়ে মিষ্টিমুখ করিয়ে দিল। এখন এসেছে কান্তার হাজবেন্ড পল্লব, এবারের ছোট জামাই, শ্রেয়ার ছোট ফুপা এবং ফুপু। ওরা সবাই মিলেই শ্রেয়াকে মিষ্টিমুখ করালো। এবার এসেছে শ্রেয়ার দুই ফুপা। ছোট জামাইকে পেয়ে লিপি জোর করে মিষ্টি খাইয়ে দিল। সেটা দেখে বড় ভাবিও এসেছে পল্লবকে মিষ্টি খাওয়াতে। মিষ্টি খাওয়াতে গিয়ে ভাবির মজা করা খুবই আনন্দময় পরিবেশ সৃষ্টি করলো। নির্মল বিনোদন হলো। এখন চলছে ফটো সেশন। শ্রেয়ার বাবা এবং চাচা একসাথে ছবি তুলতে এলো। লিপি এসে যোগ দিয়েছে, ভাবিও এসেছে। শ্রেয়াকে নিয়ে ছবি তোলার পর্ব চলতেই থাকলো। শ্রেয়ার দুই বান্ধবী এখন এলো হলুদ ছোঁয়াতে এবং ছবি তুলতে। হলুদের খাওয়ার আয়োজনে ছিল মুরগির বিরিয়ানি, সালাদ, ডিমের কোরমা, মিষ্টি ফল তো আছেই। খুবই সুন্দরভাবে শ্রেয়ার হলুদ সন্ধ্যা শেষ হয়ে গেল। আজ 29শে জানুয়ারি বুধবার 2025, শ্রেয়ার শুভ বিবাহ। মেহমানরা সবাই আসা শুরু করেছেন। বিয়ের আয়োজন করা হয়েছে দুপুরে। এদিকে শ্রেয়া চলে এসেছে পার্লার থেকে। এখানে খুব সুন্দর করে দুটো স্টেজ বানানো হয়েছে। মেয়েকে এখানে বসার ব্যবস্থা আর ছেলেকে আলাদা হলরুমে স্টেজ করে দিয়েছে।
ছেলের মা গয়না এনে দিয়েছেন। লিপি সেগুলো পরিয়ে দিচ্ছে, কান্তা তাকে সাহায্য করছে। গহনা সব পরানো হয়ে গেল। বিয়ের পুরো আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জের খুবই নামকরা রেস্টুরেন্ট ধানসিঁড়িতে। তারা খুব সুন্দরভাবে মেয়ে পক্ষের মেহমানদের, ছেলে পক্ষের মেহমানদের জন্য আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা করেছেন। একে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমরা অপেক্ষা করছি বরের আসার। ছেলেমেয়েরা সবাই গেটে ফিতা বেঁধে অপেক্ষা করছে। বর আসবে বলে অপেক্ষায় পালা শেষ হয়েছে। ছেলেমেয়েরা তাদের যাবতীয় দাবি কাগজে প্রিন্ট করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বরকে বলা হয়েছে এগুলো পড়ে পড়ে তারপর যা করার করতে। বরপক্ষের সকল মুরব্বীদেরও আটকে রাখা হয়েছে। মেহমান চলে এসেছেন একের পর এক। টাকা পয়সা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই গ্লাস ডোরের ওপাশে বরের জন্য স্টেজ করা হয়েছে এবং বরপক্ষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। মেহমানরা একে একে এসে যাচ্ছেন। যেহেতু 2:30টার উপরে বাজে, সেহেতু মেহমানদেরকে খেতে বসিয়ে দিচ্ছে সাথে সাথেই। যে যখন আসছেন খেয়ে নিচ্ছেন। হুজুর এসে গেছেন কাবিন পড়ানোর জন্য। They asked a fee and we said তোমাদের হুকুম আসছে বড় কি শেষে দিক দাঁড়া 1 মিনিট ওয়েট করলে কিছু নাই 1 মিনিট আমরা এখন ফিতার কাছে প্রায় শেষ সিস্টেম মতো কাটতে হবে সবাই ঢুকে যাবে তো 1 মিনিট ওটা দেখে তো সুবিশাল দিবেন মিশনটা ফুলফিল করতে এর দাম কম হয়ে যাবে এখানে ইয়া নেট করে ভালো কে ভালো নেট করে আপনি 10,000 সবাই না ইন্ডিভিজুয়ালি 10,000 সেটা বুঝতেছি এটা কাউন্ট করে বুঝছি এখন নেট ভালো কে পারে সবাই বিশের নাম তো পারেন ভালো করে এই লোকটা কত হইলে বিশের সমাবন বিশের কত 20,000 টাকা এটা 20 এই যে হবে ওইটা 20,000 হইছে মেতে কাটা দেয় আপনি তো মেত পারেন না আপনি তো মেত পারেন হ্যাঁ মেত না ভালো পারেন প্রথমে বলছেন মেত ভালো পারেন বেশি দেরি করে না ছাড় দিও আপা
পানি নাই আমার গান হয়েছে না সামনে সবাইকে দাও সবাইকে ঢুকাই নিয়ে যাও তোমরা। যাক, অবশেষে বরকে ঢুকতে দেওয়া হলো ফুলের পাপড়ি ছিটিয়ে। তাকে এখন তার নির্দিষ্ট আসনে নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে তোরা তাকে শরবত খাইয়ে দিচ্ছে এবং মিষ্টি মুখ করাচ্ছে। এই হল রুমটিতে ছেলেপক্ষের গেস্টদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেনুতে ছিল সাদা পোলাও, মুরগির চপ, মুরগির রোস্ট, গরুর ভুনা, মিষ্টি দই এবং গাজরের হালুয়া। বরকে তার আসনে বসানো হলো। ছবি তোলা পর্ব চলছে। এখন শ্রেয়ার আম্মু জামাইকে স্বর্ণের চেন পরিয়ে দিচ্ছে। এবার শ্রেয়ার দাদি নাতনি জামাইকে ঘড়ি পরিয়ে দিচ্ছেন। ছবি তোলা তো চলছেই সর্বক্ষণ। এদিকে মেহমানদের খাওয়ানোর দায়িত্বে আছে ভাইয়া কান্তা। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সব দেখছেন তারাই। তাছাড়া ধানসিঁড়ি রেস্টুরেন্টের মালিক তরুণ ভাই নিজেই সবাইকে ট্রেনিং দিয়েছেন কিভাবে মেহমানদের আপ্যায়ন করতে হবে। তারা তাদের সাধ্যমতো সব সামলে নিচ্ছেন। আমার দুইজন কাকা এসেছেন, খুরম কাকা এবং মোতাহার কাকা। ওনারা খাওয়া দাওয়া শেষ করে নাতিন জামাইয়ের সাথে দেখা করতে এসেছেন। এখন শ্রেয়াকে কাবিন পড়ানো হচ্ছে। এখন সাদের কাবিন পড়ানো হচ্ছে। এখন শ্রেয়াকে এখানে আনা হয়েছে। সাদ শ্রেয়াকে
ফুলের তোড়া উপহার দিচ্ছে। বরপক্ষকে খাবার দেওয়া হয়েছে, মেহমানদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাকি আছে বর নিজে এবং তার বন্ধু বান্ধব, ভাই বোন সহ শ্রেয়া। তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা হয়েছে। বরের খানা এসে গেছে, সবাই খাবার খেতে বসে যাচ্ছে। স্পেশাল ডিশের ঢাকনা খোলা হচ্ছে। ওয়াও, আস্ত খাসির রোস্ট, মুরগির রোস্ট সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছে। মুরগির রোস্টের ভেতর ডিমও দেখা যাচ্ছে। বর বউয়ের জন্য স্পেশাল ডিশ, চমৎকার আয়োজন। সবাই ক্ষুধার্ত, খাওয়া শুরু হয়ে গেছে। খাসির রান ছিঁড়তেই সবাই ব্যস্ত। খাওয়া দাওয়া চলছে হইচইয়ের সাথে। তাসনিল এসে খাইয়ে দিল সাদকে। ফারনাজ এসে খাইয়ে দিল সাদকে। এবার খাসিটাকে পিস পিস করে সবার প্লেটে দেওয়া হচ্ছে। সাদ শ্রেয়াকে খাইয়ে দিল। খাওয়ার পরে বরকে হাত ধোয়ালো সৃষ্টি, ফারনাজ এবং তাসনিল। এখন মেয়েকে বিদায় দিতে হবে। মেয়েকে ছেড়ে কি করে থাকবে তার মা? এই কষ্টের নেই কোনো সীমা, তবুও যেতে দিতে হয়। এভাবেই যুগে যুগে চলে আসছে। পরিচিত জায়গা ছেড়ে নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুন মানুষদের সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এই ফাঁকে ফারনাজ এবং সৃষ্টি এসেছে। ফারনাজ এবং সৃষ্টি শ্রেয়ার জন্য ওয়েডিং সার্টিফিকেট বানিয়েছে। তারা এখানে সাদের সিগনেচার চাচ্ছে। এখন সেই পর্ব চলছে। মেয়েকে বিদায় দিতে গিয়ে রূপস লিপি কেঁদে বুক ভাসাচ্ছে। শ্রেয়াও কেঁদে কেটে একাকার। এত বছর লালন পালন করে মেয়ের বাবা মা তাদের আদরের কন্যাকে কিভাবে যে শ্বশুর বাড়িতে পাঠায়। তবে এই কষ্টের মাঝেও আলাদা আনন্দ কাজ করে। সে নতুন জীবন সাথী খুঁজে পেয়েছে।
তারা সুখ দুঃখের সাথী হয়ে আজীবন থাকবে পাশাপাশি। এই আশায় বুক বেঁধে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতেই হয়। এভাবেই চলে আসছে। মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আমাদের শ্রেয়ার বিয়ে হয়ে গেল সুন্দরভাবে। একদম ঝামেলাবিহীন বিয়ে। সবাই খুব আনন্দ নিয়ে তাদের বিয়েকে উপভোগ করেছে। আল্লাহ তাদের সুখী করুন, আমিন। আজ 31 তারিখ শুক্রবার, শ্রেয়ার বৌভাত। ওনারা আয়োজন করেছেন ক্যাসল সালাম নামের একটি রেস্টুরেন্টে। মাশাআল্লাহ, শ্রেয়াকে খুবই সুন্দর লাগছে। খাওয়া দাওয়ার আয়োজন খুবই ভালো ছিল। অনেক মেহমান এসেছিলেন সাদের পক্ষ থেকে। সুষ্ঠু এবং নির্ভেজালভাবে শেষ হয়ে গেল শ্রেয়ার বৌভাতের আয়োজন। আজ রবিবার, ফেব্রুয়ারির 2 তারিখ, শ্রেয়ার ফিরতি নায়র। আমরা আগের দিনই ঢাকায় চলে এসেছি। বাসায় জামাই ভোজের ব্যবস্থা হয়েছে। আল্লাহ শ্রেয়া এবং সাদের জীবনকে আনন্দময় করুন। সুখে দুঃখে সব সময় যেন পাশাপাশি সসম্মানে চলতে পারে, এই দোয়াই করি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই শ্রেয়া এবং সাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।